আমি প্রত্যয় এই গ্রামে আজকেই এসেছি। আজকে আমার প্রথম ডিউটি। আসলে গ্রামে আমি পোস্টমাস্টারের পদে এসেছি। প্রায় 2 মাস ধরে এই পোস্ট অফিস বন্ধ ছিল। আজকে তাই অনেকটাই চাপ। বাড়ি থেকে অনেকটা দূরেই পোস্ট অফিস। এখান থেকে কাজ করতে হবে শুনে মা বলছিল, তুই চলে যাবি বাবু, মাসে মাত্র 2বার আসবি। মনটা সায় দিচ্ছে না রে, এত দূরে, এত প্রত্যন্ত গ্রামে। আরে গ্রাম বলেই তো কাজ কম মা। কাজ কম থাকলেই আমি চলে আসব। প্রথম কাজ হাতছাড়া করব না। মাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে যখন বাড়ি থেকে বেরোই, তখন হঠাৎই আমার সামনে একটা কালো রঙের বিড়াল চলে আসে। এই যা যা। বিড়ালটা কর্কশ শব্দে ডেকে ওঠে। তা শুনে মা বলে, হায় 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 বাবু, হায় হায়, কালো বিড়াল, এ যে ভালো নয় রে, পথ কেটে দিল। তুই 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 যাস না বাছা, তুই যাস না। তুমি না খুব বোকা মা। এরম আবার হয় নাকি? আজকালকার দিনে এইসব কেউ বিশ্বাস করে না। আমি আসি, তুমি চিন্তা করো না। মাকে বুঝিয়েই আমি বেরিয়ে পড়েছিলাম। এখানে এসে তখন বুঝতে পারি কদিন ধরে বেশ কয়েকটা চিঠি জমে পড়েছে। সেগুলো নিয়েই বেরিয়ে পড়ি। সেগুলো বিলি করতে করতেই অনেকটা রাত হয়ে গেছে। বাবারে, কত দূর যে বাড়ি আমি তো বুঝতেই পারছি না। ভাবলাম কোনো দরকারি চিঠি হবে। অনেক দিন থেকেই পড়ে আছে। অনেকগুলো চিঠি জমে গেছে। আজকের মধ্যে বিলি করে দেব। কার দরকারি চিঠি কদিন থেকে পড়ে আছে কে জানে। আসলে আমার আগে যে পোস্টমাস্টার ছিল সে হঠাৎ করে নিরুদ্দেশ হয়। সেই জন্যেই প্রায় 2 মাস পর আবার আমাকে নিয়োগ করা হয়। এই রে, সাইকেলটা খারাপ হয়ে গেল যে। এবার কি করব? ওই যে সামনে একটা বাড়ি দেখতে পাচ্ছি। বাড়িতে নিশ্চয়ই কেউ না কেউ থাকবে। সাহায্য পাবো। এগিয়ে যাই। বাড়িতে কেউ আছেন? আরে বিপদে পড়েছি, একটু বেরোবেন? কাকে চাই? আসলে আমি পাশের গ্রামের পোস্টমাস্টার। আমি আজকেই কাজে যুক্ত হয়েছি। আমাকে এই ঠিকানাটা বলে দিতে পারবেন? সাইকেলটাও খারাপ হয়ে গেছে। যদি আপনাদের কাছে কোনো সাইকেল থাকে, যদি দিতেন তাহলে বড্ড উপকৃত হতাম। এমন সময় জোরে বিদ্যুৎ চমকে ঝড় বৃষ্টি শুরু হয়। এত জোরে ঝড় বৃষ্টি শুরু হয় যে আমি দাঁড়িয়ে থাকা অবস্থায় সম্পূর্ণ ভিজে যাই কয়েক সেকেন্ডের মধ্যে। ঘরের বারান্দায় উঠে যায় বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। এমন সময় মহিলাটা চিৎকার করে, এই এই আপনি কি করছেন? আপনি ভেতরে উঠে আসছেন কেন? বৃষ্টিতে ভিজে যাচ্ছি। বাড়িতে আসলে কোনো পুরুষ মানুষ নেই, তাই তাই আপনি চলে যান। ও আচ্ছা আচ্ছা, দুঃখিত। কিন্তু এই বৃষ্টিতে আমি কোথায় যাব? আমি বারান্দাতেই দাঁড়িয়ে আছি। আপনার কোনো ক্ষতি করব না। আমি ঘরের ভেতরে প্রবেশ করব না। মহিলাটা ঘরের ভেতরে চলে যায়। আমিও একটু অবাক হই। গ্রাম ঘরের মহিলা তো। বাড়িতে কেউ না থাকায় একজন লোক ঢুকলে মহিলাটার নামই অপবাদ রটে যাবে। তাই আমি চুপচাপ বারান্দায় এখনো দাঁড়িয়েছিলাম। হঠাৎ কানের কাছে শুনতে পেলাম একটা কণ্ঠ। আপনি ভেতরে আসুন। আপনার বাড়িতে তো কেউ নেই। আমি কি করে যাব? না না, আমার স্বামী, আমার স্বামী এক্ষুনি চলে এসেছে, চলে আসুন। আমি অনেকটা অবাক হলাম। আমি তো সামনেই দাঁড়িয়েছিলাম, কাউকে তো ভেতরে যেতে দেখিনি। তখনই ভেতর থেকে শুনতে পেলাম এক পুরুষ কণ্ঠ, ভেতরে আসুন, গরিব ঘরে একটু চা খেয়ে যান। আমি অবাক হই, কিন্তু ভেতরে পুরুষ আছে বুঝতে পেরে আমি ঘরের ভেতরে প্রবেশ করি। দেখি ঘরের ভেতরে এক কোণে একটা ছোট্ট টিমটিমে হ্যারিকেন জ্বলছে। তারই আলো অন্ধকারে দেখি খাটের এক কোণে বসে আছে একটা পুরুষ। আসুন আসুন, তাড়াতাড়ি যা, 1 কাপ চা করে নিয়ে আয়। বাবু, আপনি লিকার চা খান তো? আসলে দুধ বারণ তো। হ্যাঁ হ্যাঁ, আমি সবই খাই। মহিলাটা চলে গেল। আমি আর লোকটা বসে কথা বলছিলাম। এমন সময় আমার মনে পড়ল আমি একটা ঠিকানার খোঁজ করছি।
আমি এখানে নতুন। এই ঠিকানাটা কোথায় বলুন তো? এটা এটা তো এই রাস্তা দিয়ে গেলে একটা শ্মশান পড়বে, তার পাশে। বৃষ্টি পড়লেই চলে যাব। ওখানে যাবেন না, বড় বিপদ। কিসের বিপদ? আসলে ওই এলাকাটা ভালো নয়, ওখানে নিশি থাকে, কেউ গেলেই তাকে ডেকে নেয়। আগের বাড়ির পোস্টমাস্টার ওইভাবেই নিরুদ্দেশ হয়ে গেছে, দেহের এক টুকরো মাংসও পাওয়া যায়নি। অনেকে বলে ওখানে নিশি পোস্টমাস্টারকে গিলে খেয়েছে। আমি একটু হেসে নিয়ে বললাম, দূর, এটা আবার হয় নাকি? এরকম কিছু হয় না। এমন সময় মহিলাটা কাপে করে 1 কাপ চা আর বিস্কুট নিয়ে প্রবেশ করলো। সত্যি বলছি, জায়গাটা ভালো নয়, তবে চিঠিটা আমাদের বাড়ির। তবে যে উনি বললেন ওই পাশের ঠিকানা, উনি আসলে একটু ভুল বলেছেন। আপনি ঠিকই জায়গায় এসেছেন, অন্ধকারে আপনি বুঝতে পারেননি। আপনি শ্মশান পেরিয়ে বট গাছের পাশের বাড়িটায় এসেছেন। আসলে আসলে এখানে নিশি থাকে। দূর, এটা আবার হয় নাকি? আর তাছাড়া এই চিঠিটা আপনাদের, যখন আপনারা ধরুন, আমার কাজ শেষ, আমি আসি। ওই ওই চিঠি নিয়ে এখন আর কি করব? ও চিঠির কোনো কাজ নেই। কেন বলুন তো? চিঠি আমার ছেলে লিখেছিল শহর থেকে। ছেলেকে জমি জমা বিক্রি করে শহরে পাঠিয়েছিলাম পড়তে। ওখানে বিয়ে করে বসবাস করে। বাবা মার সাথে দেখা করতে আর আসতো না। গেল বছর অসুস্থ হয়ে পড়ি আমরা দুজনে। তারপর তারপর আর কি? তারপরেই ঘটে সেই দিন যেদিন আমরা দুজনে একসাথে মারা যাই। তারপর থেকে নিশি হয়ে ঘোরাফেরা করছি, যাকেই পাই তাকেই খাই। বয়সকালে না খেতে পেয়ে মরেছি বাবু। আমাকে নতুন পেয়ে ভয় দেখাচ্ছেন? এমন সময় মহিলা পুরুষ দুজনেই হো হো করে হেসে উঠল। আস্তে আস্তে তাদের রূপের পরিবর্তন হয়। এক ভয়ঙ্কর রূপের আবির্ভাব হলো দুজনে। খিলখিল করে হেসে উঠল দুজনে। দুজনেই বাতাসে ভেসে লাফালাফি করতে শুরু করলো। আমার ততক্ষণে অবস্থা সম্পূর্ণ শেষ। আমি ঘর থেকে বের হতে চেষ্টা করছিলাম, কিন্তু চোখের সামনে দরজাটা তড়াম করে বন্ধ হয়ে গেল। আমি ভয় পেয়ে গেলাম, কি করব বুঝতে পারলাম না। কেন যে মায়ের কথা শুনলাম না। দুজনেই আমার দিকে এগিয়ে আসতে লাগলো আর আমার গলা টিপে ধরার চেষ্টা করলো। এমন সময় আশেপাশে কোনো মসজিদে নামাজ পড়ার শব্দ ভেসে আসছিল। তারা শুনে তারা কান চাপা দিয়ে অদৃশ্য হয়ে গেল। সেই সুযোগে আমি দৌড়ে বেরিয়ে এলাম বাড়ির বাইরে। ছুটতে ছুটতে একটা লোকালয়ে পৌঁছে যাই, একটা ছোট চা দোকানে। সেখানে যেতেই আমাকে দেখে সকলে ভয় পেয়ে যায়। চা দোকানের বয়স্ক লোকগুলো আমাকে দোকানে বসায় জল দেয়। আমি সব কথা খুলে বলি। আসল ব্যাপারটা হচ্ছে, মা বাবা দুজনেই খুব কষ্ট করে ওকে মানুষ করেছিল। তারপর যখন অর্থের দরকার পড়েছিল, একটা টাকাও দেয়নি। সেই ক্ষোভে রাগে কষ্ট পেয়ে মারা যাওয়ার পর তারা পিশাচে পরিণত হয়ে গেছে। আমরাও আর ওই পাশটায় কেউ যাই না। তুমি নতুন, তাই জানো না চলে গেছো। খুব জোর বাঁচান বেঁচে গেছো। আমার হাতে তখনও হলুদ খাম। শেষবারের মতো খামটা খুলে দেখি, তাতে লেখা আছে, আমার পক্ষে বাড়ি যাওয়া সম্ভব নয়। আমার কাছে বেশি টাকা পয়সাও নেই। এই নাও, তোমাদের জন্য 3000 টাকা পাঠিয়েছি। হায় রে কুলাঙ্গার ছেলে, মানুষ জন্ম তোর বৃথা।